গরমকালে গায়ে হলুদ। এই করে করে যখনই মা জিজ্ঞেস করে যে বিয়েটা কখন, এই সিনগুলো দেখিয়ে দিতে পারি। গরমকালে গায়ে হলুদ, গায়ে হলুদের সিন বেশ ভালো লাগছে তোমায় দেখতে। মনে করি বলে মনে করে খুব গরম লাগছে। এবার ভিতরে যাই, মেকআপ করে প্লিজ। আমরাও যাই দাঁড়াও। সাহেবদা, তো গায়ে হলুদ শর্ট সিন নেবো তো, তুমিও তো যাবে তারপর। আমি তো যাবো। হ্যাঁ, তুমি একটু যেটা বলছিলাম যে এই যে গায়ে হলুদের একাধিকবার গায়ে হলুদ দিয়ে বিরক্ত হয়ে যাও সাহেবদা কখনো কখনো? কখনোই না, বিরক্ত না। এই করে করে যখনই মা জিজ্ঞেস করে যে বিয়েটা কখন, এই সিনগুলো দেখিয়ে দিতে পারি। যেই তো দেখে নাও, মনে স্বাদ পূরণ করে নাও। গরমকালে বোধহয় এটা একটা মানে রিলিফ যে আজকে মানে আরেকবার স্নান হয়ে যাবে। নট রিয়েলি। আচ্ছা, সাহেবদের বিয়ে করলে কি গরমকালে করবে না শীতকালে? আর আমার তো এখন এরকম কোনো ভাবনা চিন্তা এখনো নেই, বলতে শীতকালেই করা উচিত আমার মনে হয়। সুন্দর সাজগোজ করা যায়, মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যখন শাড়ি ফাড়ি পরে সব ঘামছে দরদর করে, ভীষণ চাপে। আমার বোনের বিয়ে হয়েছিল ডিসেম্বর মাসে, তো আমার মনে হয় সেই সময় খাওয়া দাওয়া খুব ভালো হয়, তো সবাই খুব এনজয় করতে পারে। তোমার পর্দার প্রিয় বউকে? পর্দায় প্রিয় বউ তোমার অবশ্যই অ্যাওয়ার্ড দেবে সাহেবদা। এরকম ভাবে বড় খুব মুশকিল। কথা কথা হলো 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 একটা জিনিস সাহেবদা, মাকে যে তুমি দেখাচ্ছ যে এরকম এত বিয়ে দেখানো, তোমার বিয়েটা তো দেখছে, তো ফিক্সড বউকে তো দেখতে পাচ্ছে না। এটাই তো ভালো না, মায়ের কোনো ঝামেলা হচ্ছে না, যেই বউ ফিক্সড বাওয়াল চুল। আসছে বছর শীতকালে কি আমরা নেমন্তন্ন পাবো? এই দেখছি, চেষ্টা করছি, যদি ততদিনে সবকিছু ফাইনাল হয়ে যায়। ও আচ্ছা, ফাইনাল তো হয়ে গেছে। আমি যে কথা চলছে, কথা হচ্ছে, কথা চলছে। কথা চলছে, কথা অনেকদিন তো বন্ধ হয়ে গেছে। না না, কথা চলছে কি? বিয়ের কথা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ের কথা চলছে। চলছে। এই জানি না, এখন দেখছি, দেখা যাক না কি হয়। আচ্ছা সাহেব, একটু বলো যে অনেকে অনেক রকম ভাবে ইমাজিন করে যে হবু বউ হবে, তুমি তাকে কোন কালারের বেনারসিতে দেখার জন্য? আমার এসব কোনো ফ্যাসিনেশন নেই, এরকম কোনো ফ্যান্টাসি আমার নেই। প্লিজ এই সময় প্রশ্ন করে আমার জিজ্ঞাসা করার কোনো মানে নেই। মানে আমরা তো এই বছরই ডিসেম্বরে বিয়েটা, যত না মা বাবা চাইছে তার থেকে বেশি তোমরা চাইছো মনে হচ্ছে, খালি অডিয়েন্সরা কন্টেন্টের চাইছে। জন্য। তুমি তো এটা জানতে চাইছো না যে কার সঙ্গে বিয়েটা চাইছে, এটা তুমি জিজ্ঞাসা করো সে আমাদের। আর কি বলবো, কন্টেন্টের জন্য যার সঙ্গে পাবি বিয়ে দিবি, আর কি একদম। আমরা তুমি এত এটা কথা বলতে বলছি, পারলে? যার সঙ্গে চাইছি তার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় হ্যাঁ। তাহলে কম কন্টেন্ট, যার সঙ্গে চাইছি তার সঙ্গে না হলে পরে এইটুকু না, হলো না, 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 তাহলে ও কি না। বললো, তাহলে কি আসবে বিয়ের সময়, বাবা। বিভিন্ন রকম ধরে কন্টেন্ট ট্রিপি মনে হয়। গঙ্গাকে কিন্তু দেখা হয়ে গেল অর্জুনে এই মুহূর্তে বাইকের চক্করে আর কি। বল একটু কেমন লাগছে গায়ে হলুদের পোশাকে গঙ্গাকে? গঙ্গা ভাই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, এবং খুব ভালো অভিনয় করছে গিয়া, খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করছে কিছু অভিনয়ের মধ্যে দিয়ে, খুবই ভালো। তো আমার মনে হয় আমাদের আস্তে আস্তে যেটা হয় আর কি, দেখো প্রথম দিকের কাজ তো মানে সবে শুরু হয়েছে, 10 তারিখটা বিকাশ শুরু হয়েছে। তো আমার মনে হয় যে আস্তে আস্তে যে টিমের যে বন্ডিংটা তৈরির কথা আমরা প্রথম দিন থেকে সেই জিজ্ঞেস করছি, আস্তে আস্তে তৈরি হচ্ছে, একটা যাকে একটু ডিপেন্ডেন্ট হচ্ছে। তো এবং ও খুব সুন্দর ধরেছে ক্যারেক্টারটাকে। তো সব মিলিয়ে আমার মনে হয় খুব পজিটিভ একটা জোনে রয়েছে। আমরা যেটা দেখছিলাম প্রমোতেও বা বিভিন্ন জায়গায় যে অর্জুন বাবুর জীবনে গঙ্গা কিন্তু বেশ একটা যে আমি বিপদে পড়লেও আমাকে বাঁচাবেন না, যখন অর্জুন বাবু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। মানে গঙ্গার জন্য অনেক কিছু অর্জুন বাবু করতে পারেন, নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন, তাই তো? মানে একে অপরের পরিপূরক বলতে পারি আমরা, কারণ যখন গঙ্গা বিপদে পড়ে তখন অর্জুন বাঁচাচ্ছে, আবার যখন অর্জুন বিপদে পড়ছে, যেমন এই রিসেন্টলি একটা বড় স্ক্যান্ডেলের মধ্যে পড়ে, তখন গঙ্গাই এসে ওকে আবার বাঁচালো। তো এই আর কি। তো গঙ্গার ভেতরে একটু অনুভূতিটা জানবো আজকে। মানে নিশ্চিন্ত হয়ে আসি ইন্টারভিউতে, জানি কিছু বলতে হবে না, সব ভালো আছে, খালি এইটুকু বলে চলে যাবে। কিন্তু এই যে আমি বলছি অর্জুন গঙ্গা বাঁচাচ্ছে ঠিকই, কিন্তু এই যে হিয়া পড়ে যাচ্ছে, আজকে আবার চোট পেয়েছে, সাহেবদাকে বাঁচাচ্ছ? ও জানেই না, জানোই ও ছিল না scene এ। আমি আমার হয়েছে। শুনছো বাবা শুনছো? কি বলবো এই সাহেবদের, বলো হিয়া আঘাত একা- পাচ্ছে না? অভ্যেস আছে। হিয়া একা, হ্যাঁ হ্যাঁ, কি তুমি হয়েছে? তো বলেছো তোমার অভ্যেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আছি, বলবো কি।
না, হিয়া এখানে আমি শুনেছি একাধিক লোকজনকে ফিট করে রেখেছে, যে আমি যখনই দৌড়ে বেরোচ্ছি বা মানে ও যখন দৌড়ে বেরোবে বা তার যাতে হড়কে পড়ে না যায়, তাকে ক্যাচ করে না যাতে। হ্যাঁ মানে এন্ড স্পট যেটা মানে আমি এখান থেকে ছুটছি, যেখানে গিয়ে থামবো মানে কাট যেখানে হবে সেখানে আমি লোক রাখি, কারণ আমি জানি আমি পড়ে যাবো। আমি পড়ার থেকে আমার ঘাড়ে ফাড়ে কিছু পড়ে যাবে, তোমার সেজন্য লোকটা। তো মানে পড়ে যাওয়ার অর্জুন- ভাগ্য অর্জুন রয়েছে ক্যাচ করে জীবনে। না মাঝে মাঝে? অর্জুন তো সিনে থাকে, আমি আচ্ছা। ধরো বেরিয়ে যাচ্ছি, সেই এন্ড ফ্রেমে তো খুব কম লোক থাকে, সেখানে আমি অন্য একজনকে রাখি। আচ্ছা, ধরার পড়ে জন্য। যাওয়াটা তো কমন কেন সাহেবদা? পড়ে যাওয়াটা তো কমন কেন? আমি দেখে আসছি মানে তোমার অনেক সময় হয় এটা জ্যোতিষী দেখা যায় ভাগ্যের দোষ বলে। সেটা কার মানে সাহেবদা যে ধারাবাহিকে পড়ে যাচ্ছে। সাহেবদা যে ধারাবাহিকে হিরোইন কাপাস। একটুখানি গঙ্গা বল, আজকে গঙ্গার ভেতরে অনুভূতিটা কিরকম চলছে? হ্যাঁ, যেহেতু গায়ে হলুদ। গঙ্গার কোনো অনুভূতি এখন হচ্ছে না, ওই ক্যামেরার ওখানে গেলে তখন হবে। কিছুতে না মানে কি মানে দর্শকেরা জানতে চাইছে যে এখন গঙ্গা হিয়া। ও তাই? আচ্ছা, তাহলে হিয়ার এটা কত নম্বর মানে সিন হিসাবে চলছে আর কি, কতগুলো বিয়ে? অনেকগুলো গায়ে হলুদ হয়ে গেছে আমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।